নরসিংদী জেলা শাখাটাকে আমাদেরকে মজবুত করতে হবে। আমি আপনাদের কাছে বিনীতভাবে কিছু পরামর্শ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। এক নম্বর হলো, আমি এখানে নির্বাচন করতে আসছি এটা দায়িত্বশীলদের নির্দেশনার কারণে। আমার ছোটকাল থেকে কখনো নির্বাচনের ব্যাপারে কখনো আগ্রহ ছিল না, এখনো পর্যন্ত নাই। কিন্তু যেহেতু দায়িত্বশীলদেরকে মানি, সংগঠন মানি, দায়িত্বশীল বলছে, আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো। কারণ নরসিংদী এটা আমার আমার বাবার বাড়ি, আমাদের বাড়ি হলো মাধবদীতে, আর আমার নানু বাড়ি হইল মনোহরদীতে আপনার শাহ সফি আকবর আলী অনেক বড় একজন বুজুর্গ মানুষ ছিলেন। ওনার জানাজার নেওয়া যায় সাইকুল শাহ, মুফতি আমির শাহ হুজুর, মাওলানা মহিউদ্দিন খান সাহেব থেকে কোনো আলেম ছিলেন না। যারা মনোহরদী শিবপুরে আছেন সুফি শাহ হুজুর বললে এক নামে চিনি। আমার শ্বশুর হইল আপনার নরসিংদীতে আপনার জামাত ইসলামের বড় দায়িত্বশীল ছিলেন। নরসিংদী 4 আসন থেকে উনি ইলেকশন করছে জামাতে, শাহ মোহাম্মদ জাকারিয়া সাহেব। তারপরে বর্তমানে নরসিংদী 4 আসন থেকে ইসলামী আন্দোলনে যিনি নির্বাচন করবে সাইফুল ভাই, এনে হইলে আমার খালাতো ভাই। তো নরসিংদীতে আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর আত্মীয় নরসিংদী শহর এবং প্রত্যেকটা জায়গায়। এখন আমি এখানে আসাতে সবাই একটু মনে করতেছে, মনে হয় হয়তো মোহাম্মদ চেষ্টা করবে। হ্যাঁ, আমি আন্তরিকভাবে চেষ্টা করব, কিন্তু আমার চেষ্টাটা সবার থেকে রুটিন নয়। আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি নরসিংদী জেলা শাখায় কয়েকটা প্রস্তাবনা দিব, যদি আপনার সুযোগ থাকে এটা বাস্তবায়ন করবেন। সংগঠন এবং নির্বাচন যা কিছু বলেন মজবুত করার জন্য সর্বপ্রথম শর্ত হইল নিজস্ব একটা জায়গা বলয় তৈরি করা। আমরা যখন ছাত্র রাজনীতি করছি, আমরা ইউনিভার্সিটি অমুক গাছের নিচে স্ট্যান্ড, অমুক জায়গায় স্ট্যান্ড আগে নিতে হবে। নরসিংদী জেলা শাখার সর্বপ্রথম একটা অফিস নিতে হবে, এবং অফিসটা হতে হবে মিনিমাম 30-40 জন 50 জন বসা যায় একটা হলরুম সহ। এবং এই অফিসের প্রথম 6 মাসের সম্পূর্ণ ভাড়া আমি দেবো ইনশাআল্লাহ। যদি সে ভাড়া 15,000 হয়, 20,000 হয়, আলহামদুলিল্লাহ। আমি তো নির্বাচনে খরচ করব, ব্যয় করব, এই খরচটা আমি এভাবে করতে চাই সংগঠন মজবুতিকরণে। প্রথম 6 মাস আমি এককভাবে দিব, যদি আপনারা বলেন, যদি শরীক থাকেন ভিন্ন বিষয়। এরপরে 6 মাস যদি বলেন আমি 50% দিব। 1 বছরে সংগঠনটাকে মজবুত করতে হবে। এটা হলো প্রথম কারণ। হলো আপনি এভাবে দাওয়াত দিলেন, আজকে আসলাম, প্রায় 10,000 টাকা খরচ। তা আমার তো একদিনের হলরুমে ভাড়া যেটা, এটাতে আমি মাসে একটা আমি অফিস করতে পারি। আর যখন অফিস থাকবে, প্রতি সপ্তাহে যদি সংগঠন, আমার দ্বিতীয় পরামর্শ আপনাদের প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটা টাইম করে, আসর টু মাগরিব, বাদ ফজর হতে পারে, বাদ এশা হতে পারে, প্রতি সপ্তাহে এখানে তাফসির হবে। কাসিম শাহ হুজুর মাসে একদিন আসবে। আপনাদের আমাদের একজন খতিব শাহ হুজুর কথা বললেন, উনি মাসে একদিন করবেন। অনেক বড় বড় আলেমরা আছেন, সাবেক ছাত্ররা আছেন, প্রতি সপ্তাহে একদিন উনি তাফসির করবেন। এখন আপনি প্রতি সপ্তাহে 2 জন করে নিয়ে আসেন, 3 জন করে নিয়ে আসেন। যেই সংগঠনগুলো বাংলাদেশে মজবুত, আপনি সবচেয়ে মজবুত সংগঠন তাবলীগ জামাত। ওনারা প্রতি সপ্তাহে না, প্রতিদিন তারা নামাজে পড়ে বসে। আমাদের জামাত ইসলাম মজবুত সংগঠন, জামাত ইসলাম রেগুলার করে। আর ইসলামী আন্দোলন মজবুত সংগঠন। বর্তমানে ইসলামী আন্দোলন প্রতি সপ্তাহে একদিন জিকির আছে। আপনার রেগুলার প্রোগ্রাম, মাসে একটা নির্বাহী করে আমরা খালাস হয়ে যাচ্ছি, আবার একটা নির্বাহীতে আবার ইনশাল্লাহ বলতেছি হবে না, রেগুলার লাগবে। রেগুলার সংখ্যা কম হোক, কিন্তু প্রতি সপ্তাহে এই টাইম টু টাইম 1 ঘন্টা তাফসির করেন। মাসে একদিন আপনি কোরআনের মাস করেন। মাসে একদিন আমরা ইসলামী যুব মসজিদ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ অঞ্চলে চালু হয়েছে, আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। সাপ্তাহিক কর্মসূচি আমাদের দায়িত্বশীল যারা, ওনারা সাবেক লোক, ওনাদের জিজ্ঞাসা করে দেখেন, ওনারা এইভাবেই তৈরি হয়নি। 100% সাপ্তাহিক কর্মসূচি ছিল। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা একটাই, আমরা মাসিক হয়ে গেছি, মান্থলি হয়ে গেছি। মান্থলি থেকে বের হয়ে আসে। সাপ্তাহিক কর্মসূচি বেগবান করেন, সংগঠন সম্প্রসারিত হবে, মজবুত হবে, এত বড় হবে যেটা আপনি চিন্তা করতে পারবেন না। আগে সাপ্তাহিক কর্মসূচি থেকে আপনারা ঐক্যবদ্ধ হন। আমার শর্ত একটা, সাপ্তাহিক কর্মসূচিতে আসেন, আমি আপনাদের অফিসে সমস্ত খরচ দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের যত খরচ লাগে আমি দিব, আপনারা আগাম। কিন্তু আমার অফিস লাগবে, বিশাল ব্যানার থাকবে খেলাফত মজলিসের, ছাত্র মজলিসের দায়িত্বশীল একটা চেয়ারে বসবে, যুব মজলিস বসবে, শ্রমিক মজলিস বসবে, খেলাফত মজলিস হবে, সংগঠন দাঁড়াবে। কিন্তু বসার তো জায়গা নেই। বসতে গেলে চা খাওয়া লাগে, পুরি খাওয়া লাগে, 200 টাকা খরচ হয়, আমরা কেউ বসতে সাহস পাচ্ছি। কিন্তু যখন আপনার অফিস থাকবে, আসর টু মাগরিব সবাই কিন্তু 2 জন করে গেস্ট নিয়ে আসবে। আমাদের প্রথম কর্মসূচি হওয়া উচিত হলো আপনার অফিস। দ্বিতীয় কর্মসূচি হলো সাপ্তাহিক প্রোগ্রাম। এবং এই সাপ্তাহিক প্রোগ্রামে
বাংলাদেশে যখন হবে আমরা 30 টাকা 40 টাকা করে রান্না করলে কিন্তু ডিম দিয়ে খিচুড়ি খাওয়ানো যায়, মুরগি দিয়ে খিচুড়ি খাওয়ানো যায়। হ্যাঁ, যদি ওইটা আপনারা অ্যারেঞ্জ করতে না পারেন আমাদেরকে বলবেন, আমরা আপনাদের সাথে শরীক হবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার কথা ভাই উদ্যোগ নেয়, এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য টাকার অভাব নাই, অভাবের উদ্যোগে, অভাবের সাহসের। আমাদের লিডারদের সাহস কমে গেছে। আমরা শুধুমাত্র আমার যত ইনকাম হবে আমার ইনকামের 10% আমি সংগঠনে খরচ করবো, এটা মন থেকে খরচ করবো। যখন আপনি খরচ করবেন, আজকে আপনি আমরা বিশ্বাস করি আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম। প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা মাল দিতে বলছে। তো মাল আমি যদি 1 লাখ টাকা স্যালারি পাই 10,000 সংগঠনের খরচ হবে। সংগঠনের খরচ করার সময় 100 টাকা নোট কেন বের হয়, 20 টাকা সিরা নোটটা কেন বের হয়? আমাদেরকে 1,000, 5,000, 10,000, 1 লাখ, 10 লাখ, 1 কোটি টাকা সংগঠনের খরচ করার মতো মানুষের তৈরি হতে হবে, সংগঠন আমাদের আগাবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, আসেন, মন বড় করেন, সাহস নেন, উদ্যোগ নেন। টাকার অভাব নাই, দিন প্রতিষ্ঠা করার জন্য টাকার কোনো অভাব হয় না। শুধুমাত্র আমাদের উদ্যোগ, সবচেয়ে বড় ঘাটতি সাহসের, সবচেয়ে বড় ঘাটতি প্ল্যানিংয়ের, সবচেয়ে বড় ঘাটতি হলো মানে আমাদের কন্টিনিউয়াস প্রসেসিং। হ্যাঁ, আমরা মাস শেষে একটা নির্বাহী বৈঠক, ভাইজান একটা নির্বাহীতে কিছুই হবে না। আমরা এই করবো, সবাই দায়িত্ব নেই, অমুক শাখা গঠন করবো, দায়িত্ব নেই, আবার 1 মাস পরে আসি, আইসা আবার সরি বলি, আবার দায়িত্ব নেই, আবার সরি বলি। একটা নাটক শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটাকে সাপ্তাহিক প্রোগ্রামে নিয়ে আসেন, সব গুজারিতে আসেন, আমল ভিত্তিক প্রোগ্রাম করবেন। যখন দিল তাজা হবে তখন টাকা পকেট থেকে বের হবে, তখন দিল তাজা হবে দাওয়াতে কাজ করতে বলবে। যখন আসেন আমরা এই দিল তাজা করার প্রোগ্রামে আসি। আপনারা যদি আমাদেরকে এই 3 মাসে কাজটুকু গুছাই দেন, নরসিংদী সদর আসনে খেলাফত মজলিস প্রত্যেকটা নাগরিককে চিনানোর জন্য যত টাকা বাজেট লাগে আমি করে দেবো ইনশাআল্লাহ। কিন্তু আমাকে আগে অফিস দিতে হবে, আমি আসবো অফিসে, আমি কথা বলবো অফিসে। হ্যাঁ, আমার যেহেতু আলহামদুলিল্লাহ আমার মানে সুযোগ আছে, আমার 1.5 ঘন্টা সময় লাগে। আমার ড্রাইভার 120-140 গাড়ি টানে, এটা সমস্যা নেই, আমি প্রতি সপ্তাহে আসতে পারবো। কিন্তু আমি রেস্টুরেন্টে বসবো না, আমাকে অফিস দেন। আমি যেহেতু আপনাদেরকে ভাড়া দিতে রাজি হয়েছি, আমাকে অফিস দেন, সাপ্তাহিক প্রোগ্রাম দেন, সংগঠন এখানে মজবুত হবে। যেমন আমাদের সেক্রেটারি সাহেব, উনি যে শাখা থেকে আসছে, ওই শাখা বাংলাদেশের একটা অন্যতম শাখা, সেখানে প্রায় 10 থেকে 20 হাজার কর্মী আছে। মিছিল ডাকলে 2 থেকে 3 হাজার লোক হয়। সেখানে একটাই মেইন রহস্য, সাপ্তাহিক কর্মসূচি, সাপ্তাহিক